যাওয়ার পথে রাস্তাটা কত সুন্দর, সন্ধ্যা হয়ে এসেছিল। তারপরে ফাইনালি পৌঁছে গেল বড়মাল। রাস্তায় কত মেলা লেগেছে বলে মনে হচ্ছে। বড়মার ওখানে সবাই খুব আনন্দ করে, চারিদিকটা কত লাইট। ঠাকুরটার দোকানে গিয়ে আমি মালা, প্রসাদ, আলতা সিঁদুর সব নিয়েছিলাম। উনি আমাকে বলছিলেন বাইরে আছে বোর্ডটা, বোর্ডটা একটুখানি দেখিয়ে দাও। তারপরে আমি বললাম যে ঠিক আছে, বোর্ডের নামটাও আমি দেখিয়ে দিচ্ছি, যাতে সবাই এলে আমাদের সুবিধা হয়। এখান থেকে ঠাকুরটার ব্যবহারও খুব ভালো, ঠাকুরটাও খুব ভালো। তার জন্য আমি আমার বোর্ডটা দেখিয়ে দিলাম। তারপরে ঠাকুরটার জিনিসপত্র দিচ্ছি, বললো যে তোমার চ্যানেলে আজকে দেখাবো তো। তারপর দিয়েছে মালা, আলতা সিঁদুর, মোমবাতি, মিষ্টি আর একটা ছোটো চেলি। ওগুলো দিয়েছে। মালাটা দেওয়ার পরে এবার চেলিটা দিয়ে তারপরে বড় মালা রেডি যাবো মন্দিরের জন্য। মালা নিয়ে নিয়েছি, সাথে আছে মা। দুজনে মিলে বলছিলাম আমাকে ডান দিকে যাও, ডান দিকে এগিয়ে। আমি বললাম কি হ্যাঁ হ্যাঁ, মাকে মধ্যে যাচ্ছি। মা তো কি একটা বলছিল, মাকে তারা ফাইনালি বড় মার কাছে পৌঁছে গেছি। মাকে নিয়ে গিয়ে মায়ের দেখি। তারপর সবাই যেরকম মানত করে বাঁধছিল, একটা মানত করেছিল, কিন্তু অনেক চেষ্টা যুক্ত করেও আমি ফাঁক করে মানে সাইডে বাঁধতে পারছিলাম না। এত সবাই বেঁধেছে যার জায়গা পাচ্ছিলাম না, তাও আমি হাল ছাড়িনি, প্রস্তুতি চালিয়েই যাচ্ছিলাম বাঁধার জন্য। কিন্তু মা বলছে কি পারবি, মা ফোনটা যেহেতু ধরেছিল, মা আর সাহায্য করতে পারছিল না। তারপর বললাম কি দেখি পারি কিনা। তারপরে অনেক চেষ্টা করার পর ফাইনালি আমি বাঁধতে পেরেছি। আমার জীবনে এরকম সব কিছু একদম সহজে হয় না, তাই বাবা মা আমাকে পরীক্ষা দিয়ে সেটা বুঝিয়ে দিয়েছে, এত সহজে এটা বাঁধতে পারবি না। তার জন্য অনেক চেষ্টার পর ফাইনালি আমি সাকসেস বাঁধতে পেরেছি। এখন চলছে নমস্কার, মাকে প্রণাম না করে হয় মন থেকে। এবারে এই কাকিমা ঠিক পড়ানোর জন্য অনেকক্ষণ ধরে ব্যস্ত হচ্ছে। আমি বললাম মায়ের কাছে এসেছি যখন বড় মা ঠিক করবো না, সবাই ঠিক করা হয়ে গেছে, ওনাকে টাকাও দিয়ে দিয়েছি। এরপরে বাড়ি নিতে এসছি। তার জন্য আর একবার মন্দিরটা তুলে ধরলাম। সবাই ভালো থেকো, বড় সবাইকে ভালো করে নিলাম।